এখন বুঝলাম যে আসলে আমি জীবনে বড় ভুল করছি। আসলে আমার মতো আর কেউ প্রতারণার শিকার হয়েন না। আমি আসলে কবিরাজের কাছে যাইয়া জীবনের অনেক ক্ষতিগ্রস্ত হইছি। আপনারা কিভাবে কোনো কবিরাজের কথা দিবেন না, তার কথা কোনো ট্রিটমেন্ট করবেন না। একজন অভিজ্ঞ স্যারের দ্বারা সুস্থ ট্রিটমেন্টটা নিবেন, সঠিক ট্রিটমেন্টটা নিবেন। তখন আমি কি ওষুধ দিলেন? আমার তো পুরো মাথার রগ-টগ মনে হয় যেন আমি ভয় পাইছি তখনই। তখন বলছে যে, "না এটা দিলে চলে যাবে। এটা ৫ মিনিট আপনি ধৈর্য ধরে থাকেন।" এখন মুখ দিয়ে পুরা লালা ফুটে গেছে আমার ১০ মিনিটের মতন। উনি হচ্ছে ওনার যে ডান নাকে এখানে উনি অ্যাসিডটা ঢালেন এবং অ্যাসিড দেওয়ার ফলে আমরা যদি দেখি ওনার নাকটা। আসসালামু আলাইকুম। নাকে কেমিক্যাল বা অ্যাসিড দেওয়ার ফলে কি হতে পারে? আমরা একটু শুনবো আমাদের এই রোগী থেকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার কি সমস্যা ছিল? আসলে স্যার আমার নাকে মাংস বাড়ছিল। তো আচ্ছা। বাড়ার পরে কবিরাজের কাছে গেছি আর উনি এটা মেডিসিন ব্যবহার করছে। দেওয়ার পরে মাংসটার এটা ভিতরে পুড়ে যায়া এখন আমার তার থেকে মনে হয় আরো অনেক ক্ষতি হইছে। কতদিন আগের ঘটনা এটা? এটা স্যার বছর ৩-৪ হবে। নাকে এই যে এখন ওই যে ওষুধটা দেয় এটা কি নাম জানেন? না স্যার এটা কেমিক্যাল দেওয়ার পরে অ্যাসিডের মতো ভিতরে আপনার ওই যে মাংসটা দলা হয়ে পুড়ে গেছে। পড়ে গেছে। পুড়ে গেছে। মাংসের দলা একদম। হ্যাঁ, হ্যাঁ কেমন পুড়ে হয় গেছে। এটা দিলে কেমন হয়? তো এটা দেওয়ার পরে বুঝছেন আমার পুরা মাথা ধরে একবারে মুখ দিয়ে লালা মতো গেছে। দেওয়ার পরে সে বলছে, "আমি কিন্তু এটা তো দেওয়ার পরে আমার জন্য আরো যেন আমার খারাপ লাগতেছে।" কয়, "এটা ঠিক হয়ে যাবে। এটা যে বাটপাড়িটার ইয়েগুলা যাইতেছে।" এখন দেখতেছি মনে হয় যেন আগের থেকে আমি আরো ক্ষতিগ্রস্ত হইছি। নাক বন্ধ হয়ে যায়, ঘুমাইতে কষ্ট হয় এবং মাথার এক পাশ প্রচন্ড ব্যথা করে। তার মানে আপনি যেটা ভেবেছিলেন যে উপকার পাবেন আসলে আপনি পান নাই। জি না স্যার, আমি উপকার এটা পাই নাই। করার উদ্দেশ্য হচ্ছে একটা মেসেজ দেওয়া, একটা তথ্য দেওয়া, তথ্য শেয়ার করা যে এটা অনেক রোগী এই কাজটা করে। আপনাদের নাকে যদি মাংস বেড়ে যায়, নাকে যদি পলিপ হয়, নাকে নাসা হয়, নাকে হাড় বাঁকা হয়, দয়া করে আপনারা একজন চিকিৎসকের পরামর্শ নিন। নাকে অপচিকিৎসা করবেন না, নাকে অ্যাসিড ঢালবেন না, নাকে কোনো কেমিক্যাল দিবেন না। এটা কেন বললাম? নাকটা খুবই গুরুত্বপূর্ণ। এই নাকে যদি আপনার কোনো সমস্যা হয়, নাকটা যদি অ্যাসিড দেওয়ার ফলে নষ্ট হয়ে যায়, আপনার কিন্তু এই নাক ঠিক করতে পরবর্তীতে অনেক কষ্ট করতে হবে। অনেক ভোগান্তি হয়, অনেক টাকা-পয়সা খরচ হয়। তারপরেও দেখা যায় যে এই নাক আর ঠিক করা যায় না। এবং যেটা হয় বেশিরভাগ সময় নাকের যে পার্টিশন, যে নাকের সেপ্টামটা আছে, এটা অন্য পাশের সাথে লেগে যায় অথবা বড় একটা ছিদ্র তৈরি হয়ে যায়। উনি হচ্ছে ওনার যে ডান নাকে এখানে উনি অ্যাসিডটা ঢালেন এবং অ্যাসিড দেওয়ার ফলে আমরা যদি দেখি ওনার নাকটা, এটা হচ্ছে ওনার ডান পাশের নাক এবং আমরা দেখতে পাচ্ছি যে নাকটা একদম, এটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি সাইনিকিয়া, এবং এরকম সাইনিকিয়া যখন থাকবে তখন কিন্তু অনেক মাথা ব্যথা করে, নাকটা বন্ধ থাকে, নাক দিয়ে রক্ত যায়, অনেক রকমের সমস্যা কিন্তু হতে পারে। এই জন্যে আমরা যদি ওনার অন্য পাশের নাকটা দেখি, এই নাকটা দেখতে পাচ্ছি যে একদম ফকফকা পরিষ্কার আছে। কোনো রকমের সাইনিকিয়া বা কোনো কিছুই কিন্তু ওনার নাই। আমরা যদি ওনার নাকটা একটু খেয়াল করি এখন, এটা হচ্ছে নাকের যে সেপ্টাম বা পার্টিশন, এটা হচ্ছে নাকের আমাদের আরেকটা অংশ এবং এর ২ টা অংশের মধ্যে কিন্তু একটা কানেকশন হয়ে গিয়েছে। এই যে কানেকশনটা দেখতে পাচ্ছি এটা কিন্তু ওনার মেডিসিন দেওয়ার জন্যই এটা হয়েছে এবং এটা কিন্তু এখন কোনো সার্জারি বা অন্য কোনো ট্রিটমেন্ট ছাড়া, সার্জারি ছাড়া এটা ভালো হবে না। এইজন্য আমরা একটু কেয়ারফুল থাকি। আমরা আসলে এটা একটু জানার চেষ্টা করি। নাকে কোনোভাবেই এ ধরনের অপচিকিৎসা, ভুল চিকিৎসা করবেন না, নাকে অ্যাসিড ঢালবেন না। চিকিৎসকের পরামর্শ নিন, সুস্থ থাকুন, নাককে ভালো রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।